আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না। আমার বাদ এশা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ। আমি তো একেবারে চমকাই উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে। তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরো দেরি হোক। আপনারা যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, বাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা পনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লা কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো। আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না। এটা সবাই বইলেই আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা দিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া ফুটবেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লুকের দিকে থাকেন না, আপনি শোনেন একটু, হুজুর একটু বসাই দেন। এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন?
এটা ফুরান ওয়াল, এটা কই আসিল কই নিচে দেখো ডাক্তার তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখে এনে। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনি অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া বোঝা কি সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই হাত তুলতে পারলো, আপনার হাতের সমস্যা কি? যা সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কিছু। আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে না, নিলে নেক, না নিলে নাই, চাইয়ালো। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন,
কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগুজ গিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না। তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো, যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যাইতে। আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না করেন, এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার দেখেন। এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে, এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটে দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটে দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? এটা যদি জিজ্ঞান তাইলে আমি এই কথাটা কমন লাগে, এটা কি কইলিতা? এই কথাটা হইলো এই